মা কিংবা বাবা কোনো একজনকে পেল, কিন্তু পিতামাতাকে পাওয়ার পরেও সেই জান্নাত নিতে পারল না। এক কথায় বাপ মায়ের খিদমত করে জান্নাত নিতে পারল না, বাপ মাকে সন্তুষ্টি করতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। একটু এই কথাটা বলি কেন, সামনে রমজান মাস, তো এই কথাটা খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যে আর সামনে রমজান মাস আসছে, তো রমজান মাস আসছে তো অনেকের আমি দেখি যে বাপ আর বেটার সঙ্গে সম্পর্ক ভালো নেই, রাগারাগি আছে, গুসা আছে। কেন? অমুক জিনিস হয়ে গেছে, বাপের সঙ্গে কথা বলে না। অনেকে আছে মায়ের সঙ্গে কথা বলে না। কেন? ওর সাদা চামড়ার বহু বলে দিয়েছে, তো বহু বলে দিয়েছে, যাই হবে। এখন মনের মতন বউ একটু বলে দিয়েছে, তোমার মা এরকম, তোমার বাপ এইরকম, যখন ও কয়েছে তোমরা ওই রকম, তো তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। অনেক আছে বাপের সঙ্গে এখন পর্যন্ত ভালো করে কথা বলে না, অথচ ও হারামি, বাপ চিনল না বাপ কাকে বলে, মা কাকে বলা হয়, মা কত বড় নেয়ামত এখনো চিনতে পারেনি, বিধায় বইয়ের পাল্লাই পড়ে ও ডিভাইড করে দিয়েছে, আলাদা হয়ে গেছে। কিন্তু হতভাগা, তুমি দুনিয়াতে যত আমল করো, যত ইবাদত করো, ইবাদত করে যত বাকি আমল তুমি করো না কেন, বাপ মা যদি তোমার উপরে নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার জন্য জান্নাত নাই। জি, তোমার জন্য জান্নাত নাই। কেমন কথা? বাপ মা যদি বদমাশ হয়, বদমাশও যদি হয়, তবুও তোমার বাপ মায়ের সঙ্গে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। কেন? আপনারা ইতিহাস তো অনেক পড়েছেন, অনেক ঘটনা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কে? বাবা আজর। কত বদ ছিল, কত বদ, মূর্তি পূজক, মূর্তি বানাতেন, বানিয়ে বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আব্বা এই কাজটা শিরক, এটা করিয়েন না। জি, আল্লাহ তো একজন, অনেক শিরকের ব্যাপারে বুঝাতেন, জি আল্লাহ সম্পর্কে বুঝাতেন। এরপরেও তার আব্বা আজর বলতেন, বেশি যদি ভেদার ভেদার করতে আসি তো তোর ছুড়ে দেবো, একদম মাথায় ফাটিয়ে দেবো, বেশি যদি বকতে আসি তো একবার খুন করে দেবো। জি, তবু ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আব্বা ঠিক আছে, আমি তোমাকে বিরক্ত করলাম না। এক কথায় আপনি পিতা মাতাকে শাসন করতে পারবেন না, এই অধিকার আপনার নেই। আপনি বুঝাতে পারবেন, একজন আলেমকে নিয়ে যান, বুঝিয়ে নেন, একজন চাচাকে নিয়ে যান, একজন মুরব্বীকে নিয়ে যান, একটা সমাধান করেন, কিন্তু আপনি বাপ মাকে শাসন করতে পাবেন না, এটা আপনার জন্য হারাম। কেনা হারাম? একটা খালি কোরআনের আয়াত দিছি, তারপরে আমি ওই আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার ব্যাপারে, আমি মানুষকে ইহসান করতে বলেছি তার পিতামাতার ব্যাপারে, তারা যেন পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে, ভালো ইহসান যা তারা যেন করে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কারণ দুর্বলতার উপরে দুর্বলতা, কষ্টের উপরে কষ্ট স্বীকার করেছে তার মা। তার মা কত দুর্বলতা স্বীকার করেছে, তাহলে তার মায়ের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করবে না। মা কত দামি জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ মায়ের ব্যাপারে ইহসান করতে বললেন। কেন ইহসান করতে বলা হয়েছে? ওয়াফিসাম কেন করা হলো? ওয়াহানান আলা ওয়াহানিন, দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। তুমি যখন পেটে এসেছিলে, তোমার মায়ের 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, ওয়াহানান আলা ওয়াহানিন, দুর্বলতার উপরে দুর্বলতা। তুমি পেটে যত বড় হবে, 2 মাস 3 মাস 4 মাস হবে, মায়ের কষ্ট তত দ্বিগুণ বাড়বে। ওই মা তখন বসে শান্তি পাবে না, দাঁড়িয়ে শান্তি পাবে না, শুয়ে না শান্তি পাবে না, খেয়েও শান্তি পাবে না। তোমাকে পেটে নেওয়ার কারণে তোমার মা টানা 9 মাস 10 দিন কষ্ট করেছে, এরপরে তোমার সঙ্গে খারাপ আচরণ করেনি। এমনকি তুমি যখন তোমার উপরে যখন 4 মাস হওয়ার পরে যখন ফুক মেরে দেওয়া
দেওয়া হয়েছে, আত্মা ফুঁকে দেওয়া হয়েছে, তুমি এমন জোরে লাথালাথি করেছো, মায়ের পেটে এমনভাবে তুমি মেরেছ, এরপরে মা হাসি মুখে নিয়েছে, আমার ধনটা আমাকে লাথি মারছে, কোনো কষ্ট সে মনে করেনি, অথচ তার উপরে এত বিশাল তার কষ্ট, কত বড় তার কষ্ট আল্লাহ এটা স্মরণ করিয়ে দিয়েছেন। তোমার মা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে, শুধু তাই নয়, এবং তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। অতএব তোমার সেই সবাই দুনিয়াতে বিকল্প, দুনিয়াতে আর কোনো খাবার ছিল না, তুমি তোমার মায়ের খাবারে তুমি টিকেছিলে। এটা ব্যবস্থা কে করেছে? তো আমি আল্লাহ, আনিশকুরলি, অতএব তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমরা পিতা মাতার শুকরিয়া আদায় করো, ইলাইয়াল মাসির। এবং শেষের বেলা আল্লাহ এই কথা কেন বললেন? ছিল আলোচনা পিতা মাতার, শেষে বললেন ইলাইয়াল মাসির। এটা কেন তিনি বললেন? আমি বসলাম, বসে পর্যবেক্ষণ করলাম, কেন আল্লাহ এটার সঙ্গে শেষে সম্পর্ক করে দিলেন ইলাইয়াল মাসির। তার মানে আল্লাহ বলতে চাইলেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করছো, আমি বলে দেওয়ার পরেও তুমি যা তা করে উড়িয়ে দিলে, মায়ের সঙ্গে খারাপ দুর্বলতা ব্যবহার করা নাতিজাকে সেই দিন যখন তুমি কবরে আসবে, ইলাইয়াল মাসির, আমার কাছে যেদিন আসবে সেদিন হারে হারে বুঝিয়ে দেব মা বাপের সঙ্গে খারাপ দুর্বলতা ব্যবহার নাতিজাকে, সেদিন তুমি বুঝতে পারবে মা কাকে বলা হয়। অতএব খবরদার, তোমরা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। পিতা মাতা খুবই দামি জিনিস, অনেকের বাপ মা নেই। একবার দেখেন তো, আমরা অনেক মানুষ আমরা এখানে বসে আছি, অনেক মা বোন বসে আছে, যার পিতা মাতা নাই, এবং যার আছে আমি তাকে বলবো, যার পিতা মাতা নেই তার কাছে যাও, গিয়ে তুমি ওকে মনের কথা জিজ্ঞেস করো, মা নেই বাপ নেই কেমন লাগছে, তো ও মন খারাপ করে বলবে আমার আব্বা নাই, আমার মা নাই। যদিও আমার মা বদ হলেও আমার মা হলো আমার প্রাণ। মা ডাক বললে যেন প্রাণটা জড়িয়ে যায়। অথচ অনেক মানুষ আছে বাপ মাকে নারাজ করে নিজেকে বড় বাহাদুর মনে করে। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না, তার তুলনা মাগো। মায়ের মতো এই জগতে হয় না, তার তুলনা মাগো। আমার আদরেরই মা, তোমায়
তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো আমার আদরেরই মা। তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। 3-4 বছর আগে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। ওই ফেসবুকের মধ্যে একটা করুণ দৃশ্য, যদি আপনি লাইভ ভিডিওটা দেখেন আপনারও চোখে পানি আসার কথা। যদি আপনি প্রকৃতপক্ষে মা বাপকে ভালোবাসেন, ঘটনাটা কি? ঘটনাটা এইরকম, 3টা ছেলে আছে ওই বুড়ি মার। 3টা ছেলে লালন পালন করে মানুষ করে বড় করে বিবাহ শাদী দিয়ে তার পোতা নাতি সব কিছু হয়ে গেছে। এখন ছেলেগুলো বড় হলো। ওই বৌমার একটা প্ল্যান করলো, এই বুড়িমার জ্বালায় সহ্য হয় না, আমাদেরকে শুধু খালি ভেদার ঘনার করতে থাকে। কোনো কাজে উপযুক্ত নয়, কোনো কাজ তার দ্বারা সম্ভব হয় না। বড় বউ দেখছে না, মেজো দেখছে না, সেজো দেখছে না, সবাই যেন রাগ গুসা দেখাচ্ছে, তুই দেখবি না তো আমিও দেখবো না, বলছে আমিও দেখবো না। করতে করতে শেষমেশ একটা প্ল্যান করা হলো, তাহলে ওই বুড়িকে কি করতে হবে, কোনো একটা রাস্তার পাশে ছেড়ে দিয়ে চলে আয়। যখন ওই মেয়েটা ওই বুড়িমাকে ছেড়ে দিয়ে চলে আসলো, মেয়েটা ওই বুড়িমাটা কদিন থেকে আছে রাস্তার ধারে, তো টানা 1 মাস ধরে তিনি যেন ওখানে আছেন। খাবারটা কে দেয়? ওই বুড়িমার একজন বান্ধবী ছিলেন। ওই বান্ধবীটা মাঝে মধ্যে, বান্ধবী তো বান্ধবী, ওই বান্ধবীটার খোঁজ নিতেন বারবার, আমার বান্ধবী হালাত। তিনি কাঁদতেন, বান্ধবী তোর কপাল কত খারাপ, তোর বৌমারা তোকে দেখলো না, ছেলেরা তোকে মানুষ করলি, চোখের সামনে দেখলাম, সেই ছেলেরা তোকে দেখছে না। এমন সময় এই কয়দিন যেতে না যেতে সাংবাদিকের নজরে চলে গেছে। একজন সাংবাদিক তখন ওই মায়ের কাছে যখন হাজির হয়ে গেছে, তখন ওই মাকে প্রশ্ন করছে, মা তুমি এখানে কতদিন থেকে আছো? তো ওই বুড়ি মা বলছে, আমি 1 মাস অতিক্রম করলাম, 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমার ছেলেরা আমাকে কেউ দেখার জন্য আসেনি, কেউ নাই। চোখের পানি বুড়িমাটা ফেলছে। এমন সময় সাংবাদিকের যেন রাগ হয়ে গেল, কেমন ছেলেরে মাকে ফেলে রেখেছে রাস্তার ধারে। তখন সহ্য করতে না পেরে ওই সাংবাদিক তখন মাকে একটা কথা বলে দিল। কি যেন প্রশ্ন করলো, মা বলো, ঠিক আছে তোমাকে ওরা ফেলে গেছে, কিন্তু আমার রাগ এই কারণে হচ্ছে যে কেন তোমার সঙ্গে এটা খারাপ ব্যবহার করলো। তবে মা আমি তোমার জন্য একটা কাজ করতে পারি। কি করবে বেটা? বলছে তোমার ছেলেরা যারা তোমাকে রাস্তায় ফেলে এসেছে তাদের নামে আমি কেস ঠুকে দেব, মামলাতে দড়িয়ে বেড়াবো, এমন ভাবে কেস দিব জেলে পচিয়ে ছাড়ব। যখন এই শব্দ বলা, জেল ভরব, কেস ঠুকে দেব, যখনই এই কথা শব্দ বলেছে বুড়িমাটা ওই সাংবাদিকের হাত কান ধরে বলছে, বেটা রে খবরদার এ কথা তোমরা বলো না, আমি মা সহ্য করতে পারবো না, আমার ছেলেরা জেলে যাবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। অতএব আমি চাই তোমরা কখনো তোমরা আমার ছেলেদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমি চাই আমার ছেলেরা সুখে থাক, ভালো থাক, আমাকে তারা দেখতে না আসুক, আমি আর কিছুদিন পরে মারা যাব, কিন্তু খবরদার আমার ছেলেগুলো যেন জেলে না যায়, আমি মা সহ্য করতে পারবো না। মা কাকে বলে? ছেলের জেলের কথা শুনছে তো বলছে, না বেটা এটা করা যাবে না, আমি কদিন বাঁচি না হয়ে মরে যাব। জি, মা কাকে বলে তুমি চিনোনি, চিনবে একদিন, বুঝবে একদিন মাকে। বাবা কাকে বলা হয়? আমরা অনেক সময় বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি। জি, এখনো সময় আছে। আপনি মনে করছেন আমি রমজান মাস পেয়ে যাব, আমার গুনাহ ক্ষমা হয়ে যাবে, আর বাপ মাকে আমি নারাজ করে দেব? জি, আপনি সাহারি খাবেন, আপনি ইফতার করবেন, আর আপনার বাপ মা কি খেলো না খেলে গুরুত্ব তোমার নাই। শুনে রাখো, ওই সিয়ামের তোমার 5 পয়সা লাভ নেই। তুমি ভালো ভালো খাবে আর তোমার মা আব্বা কষ্টে ভুগবে, ছেলে মেয়ে আনন্দ ফুর্তি করবে। জি, এ আল্লাহ কল্যাণ বয়ে নিয়ে আসবে না। তো রোজা সামনে আসছে, রমজান মাস আমাদেরকে রাখতে হবে। রমজান মাসের কত গুরুত্ব আপনি কয়েকটা হাদিস বললে আপনি বুঝে ফেলবেন। আমাদেরকে খুব কষ্ট মনে হচ্ছে যে রমজান মাস করবো, এটা খুবই কষ্টকর মনে হচ্ছে। জি,
আসলে এটা কষ্ট নয়। যারা আমরা এখনো রোজা রাখছি না, মনে করছি অবহেলা, করব না, গ্যাসের নাম দিয়ে দেব, এ হয়েছে সে হয়েছে। দেখবেন রোজা খালি আসতে দেন, অনেক মানুষ আছে রোজা করবে না, গ্যাসে আর পারি না, ওর গ্যাস বেহরা আলো, আর ফুল ভোল্টেজ হয়ে গেল, এখন রোজা করবে না। তাই যারা করতে পারবেন না তাদের জন্য আবার কোরআনে বলা আছে, বলছি একটার পর একটা। তো আপনাকে রাখতে হবে, কারণ সিয়ামটা আমাদের জন্য খুবই সহজ করে দিয়েছেন, খুবই সহজ। এবং রমজান রোজা যদি আপনি রাখেন তো এত কল্যাণ, এত উপকার, বিজ্ঞানী পর্যন্ত মাথা নত করেছে রোজার কাছে। জি, একজন বিজ্ঞানী, জাপানের বিজ্ঞানী। এর আগে আমি একটা বই পড়েছিলাম, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাম, বইটাতে অনেক কিছু তথ্য আছে। তো 2016 সালে ইসিনোরি ওসিমি একজন জাপানি বিজ্ঞানী, তিনি 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার কিসের ভিত্তিতে? তিনি অটোফেজি, অর্থাৎ শরীরের, অটো বলা হয় নিজে, ফেজি মানে হচ্ছে খেয়ে নেওয়া, খাওয়া, জি অটোফেজি। তো এর উপরে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, কারণ রোজা কত মারাত্মক, কত ফজিলতপূর্ণ, মানুষের জন্য উপকার। কিন্তু অনেক মানুষ আমরা মনে করছি, ডায়াবেটিস রুগী আছে না, অনেক আছে না, নাই? ডায়াবেটিস রুগী আপনি যদি রোজা রাখেন তো ইনশাআল্লাহ আপনার এই রোগ ভালো হবে। এটা আমার কথা নয়, ইসিনোমি বিজ্ঞানী তিনি বলছেন। কারণ এবং যাদের ক্যান্সার হয়েছে, ক্যান্সারওয়ালা মানুষও যদি এই রোজাটা রাখে, ওর ক্যান্সার ধ্বংস হয়ে যাবে। কেন? কারণ মানুষের শরীরে মরা কোষ তৈরি হয়, ওই কোষগুলো যখন রোজা রাখবে তখন ওই কোষগুলোকে খেয়ে নেয়, ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, মানুষ 11 মাস খায়, তো 11 মাস খেয়ে 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 তার মানে এই পাকস্থলী বা নল দিয়ে খাবার যে একটা কি হয়, ময়লা জমে। কেমন দেখবেন আপনাদের বাড়িতে যদি কোনো নালা থাকে, নালা বুঝেন তো আপনারা, কিংবা ছাদের পাইপ, পানি পড়ে না, বড় করে পাইপ দেন, পাইপটার দিকে লক্ষ্য করবেন, যেই পাইপ দিয়ে 1 বছর টানা যদি পানি পড়ে, তো পাইপ ধরে 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 আবর্জনা থাকে না, দেখেছেন আবর্জনা থাকে না, আবর্জনা, ও আবর্জনাটা কেন? ওটা পানি গিয়ে গিয়ে একটা আবর্জনা হয়ে যায়। ঠিক মানুষের এই খাদ্য নালী দিয়ে খাবার গিয়ে গিয়ে পাকস্থলীর জায়গাটা একটা নোংরা আবর্জনা তৈরি হয়। যখন আপনি রোজা 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকবেন, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কত গুরুত্বপূর্ণ, আমরা রোজা রাখতে পারছি না, অথচ আগের যখন দ্বিতীয় শাবান মাসের 2য় হিজরিতে রোজা ফরজ করে দেওয়া হলো, এরপরে রমজান মাসে করা হয়েছে, তখন প্রথম লগ্নের রোজাটা খুবই ভারী ছিল। কেমন ভারী ছিল জানেন? কত কঠিন। আমার জন্য তো আল্লাহ সহজ করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদি বা আল্লাহ রাসূলের জামানায় প্রথমে খুব কঠিন ছিল। কেমন কঠিন? একজন সাহাবীর নাম, যে আপনি হাদিসটি পাবেন বুখারী, আবু দাউদ, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। ওই হাদিসটিতে আপনি পাবেন কি, যে কায়েস ইবনে সিরমা বলে একজন সাহাবী, তিনি রোজা রেখে দিনের বেলাতে মাঠ গেছেন, চাষি মানুষ, আনসারি সাহাবী, চাষ করছেন। তো চাষ করতে 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 এক সময়তে ওই মাগরিব হয়ে গেল, ক্লান্ত শরীর, তো এবার ইফতার করবে। তো ইফতার করার সময় এবার বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বিবি রে, দে কিছু খাবার থাকলে দে। তো খাবার থাকলে দে যখন বলছে, তো বলছেন, স্বামী আমার বাড়িতে কোনো খাবার নাই, কি করে তুমি ইফতার করবে, কোনো তো খাবার নাই। তখন স্ত্রী বলছে, স্বামী আমার আপনি একটু বসুন, এখানে আরাম নিন, আমি পাশের বাড়ি গিয়ে কোনো খাবার পাই কিনা একটু তালাশ করে, তারপরে আপনি এটা দিয়ে আপনি রোজাকে ভাঙবেন। এমন সময় ওই মেয়ে যখন, ওই নারী যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন খাবার তল্লাশিতে, খাবার যখন কিছুক্ষণ লেট হয়ে গেল, খাবার যখন আনতে এলেন, বাড়ি যখন ঢুকলেন, ঢুকার সময় স্বামীকে দেখছে, ওরে আমার স্বামী, তিনি জানো
কাজের মানে এত কাজেতে ব্যস্ত হয়েছিলেন যে পুরো ক্লান্ত শরীরে সম্পূর্ণ যেন ঘুমিয়ে পড়েছেন। তখন বিবি বলছেন, হায় আফসোস, ওরে আমার স্বামী, তুমি কি কাম করে দিলে? তাহলে তো তোমার জন্য খাওয়া হারাম হয়ে গেল, আর তুমি খেতে পাবে না। ঘুমিয়ে গেছো যখন, আর খাবার খেতে পাবে না। কখন খেতে পাবে? একদিন তো না খেয়ে আছে, তারপর দিন যখন সন্ধ্যা আসবে তখন সে খেতে পাবে, তার আগে তার জন্য খাওয়া হারাম। এই খাবার হারাম, এই জন্য তিনি আবার সকালে মাঠে চলে গেছেন, কাজেরত হয়ে গেছেন। দুপুর বেলাতে আর যেন থাকতে পারছেন না। এমন সময় চোখগুলো যেন টানা টানা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে আর বাঁচবে না। এমন অবস্থা, সাহাবীরা দৌড়ে এসে ওই সাহাবীটাকে কি করলেন, তার মুখে যেন পানিকে ঢেলে দিলেন, যাতে করে যেন একটু তৃপ্তি পায়। পানি ঢেলে দিয়ে তার রোজাকে ভঙ্গ করে দিলেন। পয়গামটা গেল কার কাছে? তোর নবীর কাছে চলে গেলেন। শুধু তাই নয়, ওই দিনই আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বামী স্ত্রী মিলন করে ফেলেছেন। তার মানে সেই সময় রাতের বেলাও স্বামী স্ত্রী মিলন করতে পাবে না, এটা হারাম। যদি ঘুমিয়ে যায় খেতে পাবে না, খেতে পাবে, মিলন করতে পাবে কতক্ষণ পর্যন্ত? তো ইফতার থেকে নিয়ে 8টা পর্যন্ত, এশার পর্যন্ত, এই সামুক 1-2 ঘন্টা সময়, এই সময়টা তাদের জন্য সুযোগ ছিল। বাকি সে খেতেও পাবে না, স্বামী স্ত্রী মিলনও করতে পাবে না। যখন এই কাজ হয়ে যাওয়া, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতকে অবতীর্ণ করে দিলেন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, ওরে তোমরা যারা তোমরা রাতের বেলায় তোমরা স্বামী স্ত্রী সম্ভোগ করো, স্বামী স্ত্রী মিলনে যাও, তোমাদের কোনো অসুবিধা নাই। তোমাদের জন্য সারা রাত তোমাদের ছাড় দেওয়া হলো। তোমরা ফজরের পূর্বে পর্যন্ত স্বামী স্ত্রী মিলন করলেও তোমাদের গুনাহ হবে না, এটা তোমাদের জন্য হালাল। শুধু তাই নয়, শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করতে থাকো। কতক্ষণ পর্যন্ত খাবে? কালো রেখা থেকে নিয়ে সাদা রেখা পর্যন্ত, ফজরের পূর্বের পর্যন্ত তোমরা যত পারবে, তোমার গলাতে যত আটে, তোমার হলারে যত আটে, তুমি খেয়ে চলে যাও, তোমার গুনাহ হবে না। তোমার সামনে খাবার আছে, খেয়ে যাও, কোনো ডিস্টার্ব নাই। কত কঠিন ছিল জি, আর এখন কত হালকা হয়েছে। যে ইফতার থেকে গেলে একদম ফজরের পূর্বে পর্যন্ত সারা রাত যা মন চাই করো, জি খাও। স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, পেয়ার, কোনো সমস্যা নাই। তবে সেই সময় সমস্যা ছিল। তাহলে এত সুন্দর একটা সহজ আল্লাহ আমাদের জন্য ব্যবস্থাপনা করে দিলেন, জি এতে কল্যাণ আছে। রোজা রাখলে কি লাভ, কি ফায়দা আছে? 2-1টা হাদিস বলবো, যদি আপনার ঈমান থাকে তাহলে আপনার দিল নরম হয়ে যাবে যে আল্লাহ এত বড় ফজিলত দিয়েছেন। হ্যাঁ, বিশাল বড় ফজিলত। জানেন, আপনি নামাজ পড়বেন তো নামাজের নেকি ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। আপনি দান করবেন তো দান করে ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। ভালো ভালো আমল আছে যেগুলো ফেরেশতার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। কিন্তু রোজা ব্যতিক্রম। রোজা এমন একটা ইবাদত যেটা ফেরেশতার মাধ্যমে দিবে না। কার মাধ্যমে দিবে জানেন? আল্লাহ বলছেন, যারা রোজা রাখে ওটা কোনো ব্যক্তির জন্য রোজা রাখা নয়, স্বয়ং তারা আমার জন্য রোজা রাখে, আমার বান্দারা। এই জন্য আমি আমার বান্দারা যদি আমার জন্য রোজা রেখেছে, এর ফলাফল আমি কারো মাধ্যমে নয়, বরং আমি স্বয়ং আল্লাহ নিজের হাতে আমি বান্দাকে প্রাইজ দেব, নিজের হাতে আমি পুরস্কৃত করব। এটা কোনো মাধ্যম থাকবে না, স্বয়ং আমি আল্লাহ নিজে বান্দাকে নিজের হাতে আমি তাকে প্রাইজ দান করব, পুরস্কার দেব। শুধু তাই নয়, ওই সঙ্গীতের মাধ্যমে বলেছিলাম জান্নাতের 8খানা দরজা আছে। জান্নাতের 8টা দরজা আছে। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। বাব একটা দরজা আছে জান্নাতের, তার নাম হলো রাইয়ান।
রাইয়ান নামের একটা দরজা আছে, ওই দরজাতে কে ঢুকবে, কে যাবে, কে প্রবেশ করবে, অন্য কোনো আমলদার যারা আছে তারা কিন্তু ঢুকবে না। ইউকালু লাহুর রাইয়ান, ও রাইয়ান এটা কে ঢুকবে? তো ওরা ঢুকবে কারা? যারা রোজাদার, দুনিয়াতে রোজা রেখেছে, ওই দরজা দিয়ে তারা প্রবেশ করবে। দিয়ে ফেরেশতারা ডাকবে, রোজাদারকে ডাকবে, আইনা সাইমুন, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? তোমরা আসো আসো আসো, এই দরজাটা শুধু তোমাদের জন্য। লা তাদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, অন্য কেউ এই দ্বার দিয়ে প্রবেশ করতে পারবে না, শুধু যারা রোজাদার তাদের জন্য এটা স্পেশালি দরজা। জান্নাতেরি আটু দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। দামি একটা ইবাদত আমরা ছেড়ে দিচ্ছি জি ভাই। তবে যারা আমরা রোজা রাখি না, রোজা আমরা রাখতে চাচ্ছি না, তাদের ব্যাপারে একটা ভয়ঙ্কর হাদিস বলছি, ভালো করে শুনেন জি। যারা আমরা রোজা রাখছি না, রোজা রাখছি না, তাহলে আমাদের জন্য ক্ষতি দুনিয়াতেও আছে আবার আখেরাতেও আছে জি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। তো ঘুমিয়ে যখন আছেন, তিনি স্বপ্নে দেখছেন যে দুইজন লোক আসলো, আর দুজন লোক এসে আমার দুই বাহুকে ধরে নিয়ে চলে গেল একটা উঁচু জায়গা। তো নিয়ে যখন চলে যেছে, তো ওরা বলছেন আপনি উঠেন, নাবিকে বলছে আপনি উঠেন। বলছে আমি উঠতে পারবো, এত উঁচু জায়গা, আমরা আপনাকে হেল্প করবো, আপনি উঠেন। তো দুজনের হেল্পে তারা ওপরে উঠে গেল। ওপরে যখন উঠে গেল, তো প্রথমে দেখতে পেলেন কি জানেন, কি শুনতে পাচ্ছেন? বিশাল আওয়াজ, কান্নার আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ বিশ্বনবী শুনতে পেলেন। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর যেন আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ কাদের? এরা কারা চিল্লাছে বলো, কাদের এগুলো আওয়াজ? তারা বললো ইয়া রাসূলুল্লাহ, এগুলো আওয়াজ হলো জাহান্নামীদের। জাহান্নামীরা চিৎকার করছে, আযাবে ছটফট করছে। তিনি আবার তাদেরকে সামনে নিয়ে গেলেন। সামনে গিয়ে আমি দেখতে পেলাম কিছু ব্যক্তিদেরকে, যাদেরকে উল্টা করে খাসির মতন করে টাঙিয়ে দেওয়া আছে, এবং তাদের ললাট এবং তাদের মুখের এগুলোকে গালকে চিড়ে দেওয়া আছে, আর উল্টা করে টেঙে দিয়ে তাদের মুখ দিয়ে যেন রক্ত ঝরছে, লালা যেন ঝরছে। যেমন খাসিকে যেমন উঠিয়ে খালিয়ে যেমন উঠিয়ে দেওয়া হয়, উল্টা করে গাছে টাঙিয়ে দেওয়া হয়, ওই রকম দেখতে যেন তারা মুখ বিকৃত হয়ে আছে, এত খারাপ যেন লাগছে। আর মুখ দিয়ে কষ বের হচ্ছে, লালা বের হচ্ছে, রক্ত ঝরছে, দেখে যেন কতটা ভয়ঙ্কর লাগছে। তো বলছেন ওরা কারা, এদের শাস্তি কেন এমন, কি কারণে এদের শাস্তি দেওয়া হচ্ছে? বিশ্বনবীকে বলা হলো এদের শাস্তি এই কারণে হচ্ছে, এরা দুনিয়াতে ইফতার টাইম হওয়ার আগে, ইফতারের আগে ওরা খেয়ে ফেলতো, ওরা টাইম হয়নি তার আগে খেয়ে নিত, এই জন্য তাদের এই শাস্তিটা হচ্ছে। ইফতারের আগে খেয়ে নিত, ইফতার করে নিত জি। অথচ একটা হাদিসে আছে, লা তাজালু উম্মতি বিখাইর মা'আজ্জালুল ইফতার। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত ততদিন কল্যাণ পাবে, আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে, যত তারা তাড়াতাড়ি ইফতার করবে, জলদি ইফতার করবে, তত কল্যাণের মধ্যে থাকবে জি, তত তারা কল্যাণের মধ্যে থাকবে। তো এখানে তাড়াতাড়ি করতে বলছে আর আগে ইফতার করে নিচ্ছে, তার কথার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কেমন আপনাদের বলছি। তাড়াতাড়ি অর্থ এই নয় যে আপনি আগে খেয়ে ফেলবেন, রোজা ভাঙবেন, এটা নয়। মায়েদের একটা ভুল আছে, কি ভুল? আমার মা বোনেরা ভুল করে এটা। আল্লাহ রাসূল বলছেন যত তাড়াতাড়ি ইফতার করবে তত তাড়াতাড়ি আমার উম্মত কি থাকবে, কল্যাণের মধ্যে থাকবে। তো তাড়াতাড়ি ইফতার মানে কি?
আজান দিবে না, টাইম হবে না, 4টা অনুযায়ী তার আগে খেয়ে নেবো? জি না, ওটা নয়। অনেক মা আছে দেখবেন ওই চুলহাতে আগুন মানে জাল ঠেলেই দিয়েছে, আর এদিকে আর 5 মিনিট টাইম আছে, ওই সময় তো দাঁত ঘুষছে এন করে। তখন আর যেমনি আজান দিয়ে দেয় আর তখনই কইছে হ্যাঁ তাড়াতাড়ি তোরা খাবার নিতে পারিস না, নে তার লিয়াই। তো ও ভাগ করে তাড়াতাড়ি বিসমিল্লাহ করে খেতে লাগলো। এর নাম তাড়াতাড়ি লয়। অনেক মা বোন আছে তাড়াহুড়া করে ওই সময়তে খাবার লেগে। তো তোমাকে তো আগে হুঁশ করা দরকার যে জাল ঠেলছি আর 5 মিনিট বাকি আছে। তো এই 5 মিনিটের জন্য জলদির মানে অর্থ হলো 5-10 মিনিট আছে, উজু থাকো, দাঁতল করে নিয়েছো, উজু থাকো, সুন্দর করে রেডি থাকো, খাবার নিয়ে থাকো, ইফতারি নিয়ে থাকো। যেমনি টাইম হবে তুমি জাল ঠেলো না, আর এদিকে ইফতার নিয়ে রেডি থাকতে হবে। যে আমার মা বোনদের ভুল কি হয়, যে ইফতার করবে খুব মানে ওই সময়তে তাড়াহুড়া লাগিয়ে দেবে, লিয়াই না রে তাদের লিয়ে আনতে পারিস না, তোর খেলে তো রাঁধছি রে, এরকম। কিন্তু এটা ঠিক নয়। জি, এটা গেল। আর দ্বিতীয় কথা হলো যে হাদিসটা আপনারা শুনলেন যে যার মানে তাড়াতাড়ি ইফতার করার কারণে ও শাস্তি হচ্ছে, তাহলে আপনি বলুন তো যারা রোজা রাখে না তাদের হালাত কি হবে? এমনকি মা বোনদের ওই হালাত হবে, বলছে আমরা কেন টানছেন, ওরা রোজা রাখবে তা আমরা কি করলু? হ্যাঁ আপনি অপরাধী। কেমন অপরাধী? আপনি অপরাধী হবেন না, তবে আমার কথাটা শুনতে হবে। অনেক আপনাদের স্বামী আছে দেখবেন যাদের স্বামী এরকম আছে যে দিনের বেলা খায়, আছে না নাই, ভাত দে, তা না আপনি কইছে ওরে আমার স্বামী খাবে তো রাধি দুটা। এখন স্বামীর মহব্বতে রাঁধছেন আর জাল মারছেন, দুপুরের বেলা দিন দুপুরে যাতে ভাত দিচ্ছেন, লাও খাও, আর পাখা ঘুরেছে খাও খাও, আর মন থেকে আর ঘৃণা জন্মাই না, খাও। হ্যাঁ, এবার যদি এরকম হয় আপনি বলেন তুমি কেমন জি দিনের বেলাতে গপ গপ করে গিলছো, একটু লজ্জা লাগে না? মুসলিম কি করতে হয়েছে? তুমি মুসলমান, তুমি দিনের বেলাতে খেয়েছো, রোজা রাখতে পারো না? আপনি বলেন, বুঝান, তাহলে আপনি অপরাধী হবেন না, এটা বলেন। আর যদি বলেন যে আমি যদি বলতে যাই তাহলে তো উহাকে আনলিমিটেড দিবে, যদি বলতে যাই তাহলে অ্যাকশন মারতে যাবে। তখন কি করতে হবে? রাগ করে ভাত রাঁধেন, ভাত দেন, আর মনে মনে বলেন কোন চামারের যে ছিল, কোন কার ঘরে পাল্লাতে পড়েছে, দিনের বেলা রোজার সময় রাঁধতে হবে, যা খা। মনে আপনি ঘৃণা করেন যে কেমন স্বামী পেয়েছি যে ও দিনের বেলাতে ভাত খাবার খেয়েছে, ও রোজা রাখে না। যদি আপনি আপনার স্বামীকে প্রকাশ্যে না বলতে পারেন তা আপনি অন্তত মন থেকে ঘৃণা করেন যে আমার স্বামীটা ভুল করছে, এটা ঠিক নয়, তাহলে আপনি ওই পাপ, ওই মানে লিস্টে আপনার নাম থাকবে না, আপনি অপরাধী হবেন না। আপনার স্বামীকে পাকড়াও করা হবে, আপনাকে হবে না, তবে মন থেকে ঘৃণা করা লাগবে। জি, এটা আপনাকে ভালোভাবে দেখভাল করতে হবে। তো আজকে আমরা রমজান মাস রোজা ইনশাআল্লাহ সামনে পাবো, এটাকে আমাদের রাখতে হবে। রোজা 12:30 বেজে গেল নাকি? হ্যাঁ 12:30 বেজে গেছে, ওই জন্য লোক সব দেখছি হাওয়া পালিয়ে গেছে। জি, যাই হোক, আমি আলোচনা করছিলাম সিয়াম সম্পর্কে। সিয়াম সম্পর্কে আরো অনেক তথ্যবহুল কথা আছে, আমি লম্বা করছি না, যদি শুনতে মন চাই তবে শেষে বলার চেষ্টা করছি। তবে উঠে যখন যাচ্ছেন ভাই, আপনারা অবগত আছেন এটা এই মাদ্রাসা বানাত অর্থাৎ মহিলাদের, জি মহিলাদের মাদ্রাসা কত যে গুরুত্বপূর্ণ আপনাকে আমি কি দিয়ে বুঝাবো, জি আমার জ্ঞানের বাইরে, তবু আপনাকে বুঝাচ্ছি। এই মহিলা মাদ্রাসাগুলা এত দামি, এত গুরুত্বপূর্ণ এই জন্য কারণে যে কারণ মা বোন এমন একটা দামি জিনিস যে এই মেয়ে বা এই মায়ের কাছ থেকেই আমরা ভালো সন্তানের জন্ম হওয়া বা ভালো আলেম তৈরি হওয়া, ভালো মাস্টার তৈরি হওয়া একজন মায়ের কাছ থেকেই হবে। তাহলে একটা মা যদি সুন্দর হয়, তার শিষ্টাচার, আদব কায়দা, তার দ্বীনি চর্চা, এটা যদি তার মধ্যে থাকে, তাহলে ওই মায়ের কাছ থেকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা দিনদারি মানুষ দিবেন। তাহলে দ্বীনি শিক্ষার কত গুরুত্ব আছে মেয়েদের। জি, ভালো আলেম কোনোদিন গাছে ধরবে না, ভালো মাস্টার কোনোদিন আপনার কাঁঠাল গাছে হবে না, হবে তো মায়ের কাছ থেকেই আসবে। জি, নারীর পেট থেকেই জন্ম নেবে। অতএব এই বানাতিয়া মাদ্রাসাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। অতএব আমি কিছুক্ষণের জন্য চাইছি, 12:30 বেজে গেছে, মানুষের ধৈর্য হারিয়ে ফেলেছে, বিধায় আমি আপনাদের বলতে চাচ্ছি আমি অধম, আমি একজন মুসাফির মানুষ। জি, আর মুসাফিরের দোয়া
আল্লাহ তাআলা কবুল করেন, এই অর্থে আমি আপনাদের কাছে কিছু হাত পেতে দিচ্ছি আপনাদের কাছে, যদিও আপনাদের ধৈর্যের অনুকূলের বাইরে চলে গেছে এই জন্য। তবে মা বোনরা মাশাআল্লাহ আমার বাম দিকে তারা যথেষ্ট পরিমাণে বসে আছেন, তারা ধৈর্য দেখিয়েছেন। তো আমি ওই মা বোনদের বলবো যে এরকম কেউ আছেন যে আজ শেষ রজনীতে রাত 12:30 প্রায়, এই শেষ রজনী প্রায় তাহাজ্জুদের সময়ের কাছাকাছি চলে আসছে। জি, যে সময় আল্লাহ 7 আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন, কেউ আছেন এরকম যে আপনি এই গুরুত্বপূর্ণ একটা সময়ে আপনার মায়ের জন্যে, কেউ বাবার জন্যে 500,000 টাকা করে দিবেন। আপনারা তো হিদায়াতুল ইসলাম শেখের হাতে অনেক লম্বা লম্বা দান করেছেন, আমি লম্বা দান নিব না। তবে এই রকম আছেন, দেখেন তো আপনার মা আপনার বাপ যদি দুনিয়ায় থাকে, আপনার বাপ মায়ের যদি কিছু হয়, তাহলে আপনাকে ভালো লাগে না যে বাপ মাকে চল হসপিটাল নিয়ে যাই? আপনার ভেতরটা ছিনিমিনি করে, কখন আমার বাপ মা সুস্থ হবে, ভালো হবে। যাদের বাপ মা নেই, কবরস্থ হয়ে গেছে, কবরটা ভয়ঙ্কর একটা জায়গা। আপনার পানে তারা চেয়ে আছে, তারা বলছে যে আমার সন্তানেরা কি আমার জন্য দান করবে না, আমার মেয়ে কি আমার জন্য দান করবে না? জি, তারা ত্রাহি ত্রাহি করছে, আপনাদের পানে চেয়ে আছে। যারা মা বাবাকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, এরকম কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছেন যে আপনি অন্তত 500,000 টাকা করে মিনিমাম 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন 30 জন ব্যক্তি কেউ আছেন যে 1000 টাকা করে দিবেন? এইরকম লোক 1000 টাকা দেনেওয়ালা। শেষ ভালো যার, সব ভালো তার, কামিয়াব কামিয়াব। শেষে কি হয় আল্লাহু আলাম, আমি আপনি কতক্ষণ আছি তার গ্যারান্টি নাই। জি, বলুন কে আছেন? 30টা লোক আল্লাহর বান্দা, আল্লাহর নেকবান্দি, 30 জনের কাছে আমি চাইছি, বেশি নয়, 1000 টাকা করে। আর যদি আপনাদের কষ্ট হয়, আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছেন 1500 টাকা, 1000 পেয়েছেন, 500 বৃদ্ধি হয়েছে, 1500 হয়েছে, একবার বলুন না যে দিলাম, সামনে টাকা তুলব। এই 1 মাস পরে আসবে লক্ষ্মী ভান্ডার, যারা পাচ্ছেন আমি 1000 টাকা ওখান থেকে আমার মায়ের জন্য দিয়ে দিলাম। আছেন এরকম দেনেওয়ালা 30 জন ব্যক্তি যে 1000 টাকা করে দিবেন? দেখে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছেন আমি শেষের বেলাতে 1000 টাকা দিলাম। একটু হাত তুলে আসেন যে আমি আমার মায়ের জন্যে, আমি আমার বাবার জন্যে, আব্বার জন্যে দিলাম। যে আব্বা আমার কবরে আছে, গোরস্থানে, জি কবরে শায়িত আছে, এরকম আছেন কেউ? দিবেন? 30টা লোক বলুন। আপনারা উঠে চলে যাচ্ছেন কেন ভাই? আমি তো ছেড়ে দেব। জি, আসলে কালেকশনের ধারা শুনতে হতে হতে মানুষ ধৈর্য হারা ফেলেছে। তো আমি সময় নষ্ট করব না, আমি 5-10 মিনিট আপনাদের কাছে লিছি, 5-10 মিনিট আপনাদের কাছে লিছি। কেউ আছেন বলুন এরকম যে আপনি দিবেন 1000 টাকা? বাহ, আঞ্জুরা খাতুন একজন, তিনি দিচ্ছেন, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমার একজন কোনো মা, কোন একজন বোন, তিনি 1000 টাকা পাঠালেন। বলুন কে আছেন? শেষ ভালো যার, সব ভালো তার, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। জি, এমন আসুন, 30 জন চেয়েছি, 30 পারা একটা কোরআন হলো 30 পারা, 30 জন আমি বেশি 31 নম্বর চাইব না, 32 নম্বরও নিব না। কে আছেন বলুন যে আপনি, কি নাম? মেরাজুল ইসলাম, তিনি 1000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মা বোন আপনারা অনেক আছেন, একটু মন দিলকে নরম করে দিয়ে, কমিটি সাহাবুদ্দিনের স্ত্রী, ও উনি বাবার জন্য দিচ্ছেন, বাবার জন্য তিনি 1000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। বাবার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন সুম্মা আমিন। বলুন কোন আমার বোন আছেন? একবার মনকে নরম করে দিয়ে আসুন, শেষ ভালো যার, সব ভালো তার। শেষের প্যাককালে আপনি চাইছি, এটা রাত, গভীর রাত, আল্লাহ তাআলা নেমে আসেন প্রথম আসমানে। জি, এরকম একটা মূল্যবান একটা সময়। কে আছেন ইনশাআল্লাহ যে আমি 1000 টাকা এই বানাতিয়া মাদ্রাসায় আমি দান করব? 30টা লোক চেয়েছি, 2-4টা অলরেডি হয়ে গেছে, সংখ্যায় কমতে আসবে। খালি একবার বলে যান কার দ্বারাতে। মোর্শেদ আলীর স্ত্রী, তিনি 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি তার মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও।
আয়েশা বিবি বাবা মায়ের জন্য 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। মা বাবা মায়ের জন্য আল্লাহ তিনি দোয়া চেয়েছেন, দান করেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার পিতামাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমিন আমিন। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোন জানায় আমায় নিলানা। পথে বইসা কান্দি আমি, নাই রে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। বেনামিতে একজন 200 টাকা আর একজন দিয়েছেন 100 টাকা। আব্দুল আশকাপাড়া থেকে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ শেষের বেলায় আমি জানি না কে দিবে কে দিবে না, আল্লাহ আমি মাধ্যম চাওয়ার মাধ্যম চাইছি। আল্লাহ তুমি জানো, তুমি তো অন্তর্যামী, তুমি হচ্ছে আলিমুম বিজাতিস সদর, তুমি হচ্ছে অন্তর্যামী। জানি না তোমার কোন বান্দাকে দিয়ে তোমার কোন বান্দিকে দিয়ে আজের শেষের বেলা আমার হাতে দিবে। আল্লাহ তুমি যাকে কবুল করবেন সেই দান করবে। অতএব আল্লাহ তুমি যারা এই নিয়তে আশা আকাঙ্ক্ষায় দান করেছে, আল্লাহ তুমি তাদের সকলকে দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন আমিন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর মানুষ, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। মাটির কি নাম? সুলতান। সুলতান আশকাপাড়া থেকেই গ্রামটা আশকাপাড়া না, আশকাপাড়া গ্রাম। সুলতান ভাই তিনি 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আমিন আমিন। বলেন তাড়াতাড়ি কে আছে? মা বোন আর কেউ আছেন লিখান, ইনশাআল্লাহ দোয়া করে দেবো। জি বলুন। 1000 টাকা বেশি চাইনি আপনাদের কাছে, 10 নয়, 5 নয়, 2 নয়, 1000 করে দিলেও যদি 30 জন দাঁড়িয়ে যান, জি ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দান কবুল করবেন। জি বলুন কে আছেন ভাই, আর কে আছেন বলুন? আইরিন পারভিন ওর ছেলের জন্য 1000 টাকা। আচ্ছা আইরিন পারভিন, ও ছেলের জন্য দিয়েছেন 1000 টাকা। অসুস্থ সাবেরা পারভিন 1000 নগদ আর 1000 বাকি। বলেন আসিমউদ্দিন আহমেদ। আচ্ছা ও মাদ্রাসার ছাত্রী, তো উনার কেউ কে এসছে? উনার তোমার বাবা এসছে? আচ্ছা আর 500 টাকা যদি আবদার করি তোমার বাবা দিতে পারবে না? পারবে? মেয়ে বলছে পারবে।
দিয়ে দেবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন তার মেয়ে আল্লাহ এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে আল্লাহ, আল্লাহ তুমি তার ব্রেনটাকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে দ্বীনের জ্ঞানকে বৃদ্ধি করে দাও। আল্লাহ যেন সে মুকাম্মাল করতে পারে, মানুষের সামনে যেন কোরআন হাদিসের পর্যালোচনা করতে পারে, মানুষকে বুঝাতে পারে। পঙ্খান্ন আল্লাহ তুমি মেজাজ তার মধ্যে দাও, আল্লাহ তার মধ্যে জ্ঞান তুমি বৃদ্ধি করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। মোবাইল স্বামী স্ত্রীর সম্পর্ক ভ্যানিস জানেন, একটা খাটে আর বিবিও মোবাইল ঘাটে আর স্বামীও। আপনার এদিকে নেই মনে হয়, বিবির হাতেও মোবাইল আছে আর স্বামীর হাতেও মোবাইল আছে, ও আপনার দেখছে ও আপনার দেখছে, ভালোবাসা শেষ। আর আগের জামানাতে কি হতো, মোবাইল ছিল না, দুজনে একটু 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 করে গল্প করতে করতে ঘুমিয়ে যেত। আর এখন ও আলাদা ই আলাদা। জি আকমালুর রহমান তার পাশেই উনার স্ত্রী, ও আইন পার যেটা দিয়েছিল ওটা। হ্যালো, মাইক শেষের বেলা ভয় খেয়ে লিছে নগো দেখা যাবে, তাই তো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আরে কয়েকজন মিলে দিয়েছেন হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন আমিন। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে, বলছে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, কর্মেতে পাঠাইয়া স্বামী, প্রেমিকের সাথে ঘরে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 4 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এ মোবাইল কারো চলছে আবার, এ মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। জি মোবাইল স্বামী স্ত্রীর সম্পর্ক আস্তে আস্তে দূরত্ব করে দিচ্ছে, তবে প্রকৃত যারা তাদের তো ঠেকাতে পারবে না। কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলছি, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অনেকটা দূরত্ব হয়ে গেছে এই মোবাইল আসার কারণে। অতএব আমি বলবো স্বামীকে প্রাধান্য দিন, স্বামীর মতন বড় নিয়ামত আর কেউ নাই। অনেক মা বোন আছে, জি মা বোন আবার আছে বাড়ি থেকে যখন বের হয় অত সাজগুজ নয়, আঞ্জুরা আঞ্জুরা ওই দিয়ে দিল 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন আমিন। জি আর আজকে ও থাকলে দেন আপনাদের শেষ মেসেজ আমি আমার বন্ধুদেরকে দিই। জি স্বামীর খিদমত করুন, স্বামীকে ভালোবাসুন, এর বিনিময়ে জান্নাত। কারণ স্বামীকে যদি রাগান্বিত রাখেন, স্বামীকে যদি আপনি নারাজ রাখেন আর আপনি ইবাদতে গুজার হন, তাহলে এই ইবাদত
বরবাদ হবে। অতএব স্বামীকে মূল্যায়ন করুন। স্বামী বাড়ি আসলেই মুখে হাসি ফুটান, মুখের ভালোবাসার মুখ দিয়েই তাকে আপনি আপনার গম্ভীরতা, আপনার ভালোবাসা বহিঃপ্রকাশ করুন, যাতে আপনার স্বামী আপনাকে এক চান্সে দেখলেই যেন খুশি হয়ে যায় যে আমার বিবি একখান পেয়েছি রে। কিন্তু আজকালকার কইতে তো হয় না, যদি কাউকে চাচা বাড়ি যাবে না তো চাচির জ্বালায় মরছি রে, তো চাচির মুখ দেখতে জি করে না, কেন চাচা বলছে আর কহিস না, বাড়ি যাচ্ছি আর ভেদানি আর মুখকে 5 কেজি করে ফুললে থাকছে, আর কি করে বাড়ি যাব। জি, তো একটা ছেলে নতুন বিয়ে করেছে, তো ওকে বলছে চ বাড়ি যাবি না, হ্যাঁ তো বাড়ি যাব না, তোরা জায়গা যা। জি, এটি এখন মহিলাদের কত 2600 টাকা মহিলাদের তরফ থেকে এসেছে। জি, 2600 টাকা। তো 2600 হলো, এদিকে যদি আর 400 দেয় তাহলে কত হবে? 3000 হবে, 3000 হবে। তো 3000 লয়, যদি আর 2600 না তা আর 2400 দিলে 5000 হবে নাকি? আর 2400 যদি হয় 100 করেও যদি 24 জনা দিয়ে দেন তাহলে অলরেডি এখানে 5000 টাকা হয়ে যাবে। জি, 5000 হয়ে যাবে। কে আছেন একবার দেখেন না, শেষ মৌকা। কি একের লাঠি 10-এর বোঝা। জি, ক্ষুদ্র ক্ষুদ্র দানি অনেক বৃদ্ধি হয়ে যাবে। জি, তো আর 2400 টাকা আবদার করছি আপনাদের কাছে, দিয়ে আমি এখান থেকে ইতি করে দেবো ইনশাআল্লাহ। 2400 টাকা যারা আছেন উভয় ছেলে মেয়ে সবাইকে বলছি, আর মাত্র 2600 হলো, আর 2400 টাকা আমি আপনাদের কাছে আবদার করছি নগদ, যেন আমি জানতে পারি যে নগদ এই মুহূর্তে 2400 টাকাটা উঠলো, যেন আমি আমার কানে পৌঁছে যাই। জি, বলুন কে আছেন দিচ্ছেন? দান যত দিবেন আল্লাহ আপনাকে দিবেন, কারণ দান আল্লাহকে দিলে কমে যাবে না, আল্লাহ আপনার মনের অবস্থা দেখবেন। জি, 9200 ডিউ তো লেখা আছে। ও মেয়েদের তরফ থেকে 9200 টাকা ডিউ পেলেন, ডিউ আর নগদ পেয়েছি ওটা, তাই তো? তো আমি আর শেষের বেলাতে 2400 টাকা, শেখ বলছিলেন 2400 দিলে 5000 হয়ে যাবে, তো আমি ওই 2400 টাকাটাই আপনাদের কাছে কোটাটা পূরণ করতে চাচ্ছি আমার মা বোনদের কাছে। জি, বলুন কে আছেন, কে আছেন বলুন, বলুন কে আছেন? দান দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু চেষ্টা করুন, আচলে দেন, হয়তো জিলেপি কিনবেন লাস্টের বেলার, যা বাক থাকে জালসাতে, বাকি জালসাতে দেখা যাবে। তো আজকে 2400 টাকা এই কোটাটা পূর্ণ করে দেন, আমার মা বোনদের কাছে আবদার রাখছি। জি, কি বলছিলাম জানো? ছেলেটা নতুন বিবাহ করেছে, এখনো বাড়ি যেতে চাই না, বলছে আর বাপ মা যে কাকে দেখে দিলে ওর সাদা চামড়া দেখে ঘোড়া ডিম করবো, আমি শান্তি পাই না, বাড়ি যাব না, যাচ্ছি যখন ঠুকুর ঠুকুর মারছে। অথচ আল্লাহ রাসূল বলেছিলেন যুবকদেরকে, যারা বিবাহ করবে তোমরা 4টা জিনিস, মানে পুরুষের গতি 4টা জিনিস দেখে বিয়ে করে, কিন্তু আল্লাহ রাসূল একটার উপরে নির্ভরশীল করেছেন, কোনটা? ওয়ালিদিনিহা, দিনদারি মেয়েকে প্রাধান্য দিতে বলেছিলেন। ফাজফার বিজাতিদ্দিন, জি, যে মেয়েটার মধ্যে দিনদারিতা আছে ওই মেয়েটাকে ঘরে নিয়ে এসো। আর দিনদারি মেয়ে বাদ দিয়ে কোথায় মেলাতে ঘুরতে গেছিল, সুন্দরী দেখতেন, বিউটিফুল, সবাই দেখছে কার বেটি রে, ওটাকে নিয়ে কবুল করলেন, জীবনে শান্তি পাবেন না। জি, তো ছেলেটা গাছের তলে বসে মন খারাপ, তো বলছে এই ভাত ভাত করতে আসিস না, শুনবি তো শুন না, এখান থেকে যা। যে কি কহবি? বলছে বউ আমার কথা শুনে না, মনের জ্বালা এখন আর বন্ধুকে কইছে, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় শুধু আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, ওরে দেখে লাগে বড় ভাই, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভাই, বউয়ের জ্বালা প্রাণের, বউয়ের জ্বালা আমার প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না। কষ্টে বেচারি গান গেয়েছে, বাড়ি যাবো না, জান জ্বলিয়ে দিলে, এমন যেন না হয় মা বোন।
স্বামীকে সদা সর্বদা আপনি খুশি রাখুন, সন্তুষ্ট রাখুন, তাহলে আপনার জন্য জান্নাত। জি, স্বামী খুব দামি জিনিস। পিতামাতার পরে পরে আপনি মূল্যায়ন করবেন স্বামীকে। স্বামী যেমনই হোক আপনি চেষ্টা করতে থাকুন, কোশিশ করুন। স্বামী তো ফেরাউনের মতন নয়। আসিয়া কত ধৈর্য ধরে কষ্ট করে পৃথিবী ছেড়ে চলে গেছেন, দুনিয়াতে জান্নাত দেখে নিয়েছেন। জি, তো আমি চাই আপনারা সংসার আপনাদের হাতেই সুন্দর হবে। স্বামীরা একটু অনেক সময় মেজাজি হয়ে যায়, কিন্তু আপনি আপনার ধৈর্য দেখিয়ে আপনি সংসারকে গুটানোর চেষ্টা করুন। আমি আর আলোচনা এগুলো এক্সট্রা বলছি মনে হয়, কিন্তু এটা কল্যাণ আছে, যার মা বোন আছে অনেকটাই। তো আমি বলছি আর 2600 টাকা হলো না? হলো না? কমলো কিছু? কই 200 টাকা? এটা হাত দিলে ওটা পুরুষদের কাছ থেকে দিলে। জি, মা বোন কমবে না? একটু কমবে না? দেখুন 2400 টাকাটা কোটা হবে না? আর 2400 নয়, মানে আর নয় 2200 টাকা লাগছে। এই 220 টাকা দিয়েছে, 2200 টাকা মতন দেখেন হয়ে যাবে যতগুলো আছেন। শুধু আপনাদের অপেক্ষায় যে আপনারাই পারবেন, কারণ পুরুষেরা খুব কম, এরা এখন পারছে না আর পারবেও না। যেগুলো পারার সেগুলো চলে গেছে। তো আপনাদের দিয়েই হয়তো আল্লাহ কবুল করে নেবেন। জি, এটা আমার আশা, এটা আমার ভরসা যে আপনারাকে দিয়েই আল্লাহ কবুল করে নেবেন। আসুন না কেউ 2400 টাকা শেষের বেলা, বেশি নয়, সবাই মিলে একবার বলেন যে 2400 টাকা দেবেন। কেউ আছেন বলুন? জি, কে আছেন বলুন? তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, কাটবে না কেউ চুলের ডগা হাতে কাচি নিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, যাবে না স্কুলেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে, যাবে না কলেজেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে। এর চেয়ে পড়বে কোরআন, তার চেয়ে পড়বে কোরআন মাদ্রাসাতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। মা বোন বলেন, খালি গাজাল শুনলে হবে? কোটাটা পূর্ণ করে দেন, আমরা এখান থেকে জি বিদায় নিয়ে নেব। বলুন কে আছেন? 2 ঝোঁক মেরে দেন না কেউ যে আমি 500 টাকা দেন। 2-3 জনা যদি ঝোঁক মেরে দেয় তাহলে এখানে মেকআপ হয়ে যাবে। 2-4 জন যদি বলে দেয় যা আমি দিলাম 500 টাকা, জি যাক। যে এরকম মা বোন নাই? জি, সাহাবী মহিলাদের মতন আছেন? অবশ্যই আছেন। বলেন কে আছেন? ভাই যিনি লিখছেন তাড়াতাড়ি আসবেন। জি, সময় ক্রস করে দিয়েছে অনেকটা, তাড়াতাড়ি আসবেন। একবার ওই ছাত্রীদের যদি ছোট যারা আছে ওদেরকে বলুন তাড়াতাড়ি যে যাতরে 200 টাকা বলাই যা। এরকম মা বোন নাই? অবশ্যই আছে। আল্লাহ আপনাদের হাতকে বৃদ্ধি করবেন, আল্লাহ আপনাদের হাত দিয়ে বরকত বাড়িয়ে দেবেন। জি, তাড়াতাড়ি বলুন কে আছেন আল্লাহর হস্তে। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনশান, না মানলি ফারমান রে তুই। কত হলো জি? 200 আনোয়ারা 500। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। দেখতেন একটা ঝোঁক হয়ে গেল, 500 টাকা হয়ে গেল। আর 2-3 জনা যদি ঝোঁক মেরে দেয় যে আমিও দিলাম 500 টাকা, যাক যা হবে হবে। জি হয়, দানের রেসারেসি যে একদম এরকম করা দরকার আছে যে জায়গা যখন উনি বলছেন হয়তো মেকআপ আমরাই করে 2-4 জন বলেন কেউ জিতিয়ে দিলাম আমি ইনশাআল্লাহ 500 টাকা। দেখেন এই দান আল্লাহ 360 টাকা, এখানে 360 আর 280 টাকা। কত তাহলে? কত হলো মনে না? 800 হলো। তাহলে 8 লাগছে কত? হ্যাঁ 800 না? তাহলে 800 টাকা। 500 টাকা ধরেছিলেন তো নাকি? ওটা নেই। তাহলে 800 টাকা বলুন আল্লাহর রাস্তে। মা বোন বলেন 1600 টাকা, বেশি নয়। দেখেন এ করতে 1, 2, 5, 10 হতেই 16 পূর্ণ হয়ে যাবে। কে আছেন বলেন?
আল্লাহর হস্তে আর 2-4 জন ঝোঁক মারলেই হয়ে যাবে। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতে। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহরে সে পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকতেরি মাস জ্বালাও আমলের বাতে, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। 500 আর লতিফা 200 কই ও নতফুল 500 তিনি 500 আর লতিফা আর লতিফা বিবি তিনি 200 টাকা আর স্বামীর জন্য দিয়েছেন, আর একজন 100 টাকা। তাহলে 500 200 700 800 800 দা 900, জি 900। আর কত লাগছে? 700 লাগছে। 1600 বললেন যে, হ্যাঁ আর 700, দেখি আর 700 হবে কিনা। 700 হবে গো, মনে হয় হবে, দেখেন হচ্ছে হবে 700 হবে, দেখেন জি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আইয়া সাবেরা পারভিন 700 মাশাআল্লাহ। ওহিদুল ইসলাম রহিদুল ইসলাম বলেন আসকাপাড়া 2000 টাকা। তাহলে একদিকে কোতকে একদম টেহারা করে থিয়ে দিলে, খালি চিল্লেতে হলো মেল এখন ধরে। হ্যাঁ জি কোথায় যে ছিল, আল্লাহু আকবার। তিনি 2000 টাকা মেকআপ করে দিলেন। যাক তিনি বুদ্ধিমানের কাজ করলেন, যে মৌলানা খুব মেল এখন থেকে ই করছে কেনে বসে থাকি, যাক আমি একাই 100। তো যাক তিনি শেষের বেলায় 2000 টাকা আর আরেকজন দিলেন 50 টাকা। মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, কোনো খুব খুশি, আল্লাহ তো খুশি খুশি, পাশাপাশি আমিও খুশির সঙ্গে আপনাদের এই জন্য দোয়া যে আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। আল্লাহ আপনাদের মনের আকাঙ্ক্ষা বাসনা, আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ভালো উদ্দেশ্য আল্লাহ আপনাদের পূরণ করে দিক, বালা মুসিবত দূর করে দিক। আল্লাহ আপনাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদের ক্ষমা করে দিক। আল্লাহ বাবা মা অনেকের মারা গিয়েছেন, কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও আল্লাহ। এবং তুমি দুনিয়াতে যারা দান করলে তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, ছেলে মেয়েদেরকে তুমি আল্লাহ তুমি তাদের হাতে বরকত দান করিও। রব্বানা তাকবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। জানে রে তেরে সে রোজা রমজানে রে তেরে সে রোজা, মাপ হবে তোর গোনার বোঝা, মাসুম শিশুর মতো প্রভু জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, এই মাসেতে একটি রাত্রি শবে কদর
তার নামটি যার হাজার মাসের সেরা সেরা মুচাই পাপীর দুঃখ ভার এই মাসেতে নাজিল হলো নবীর ওপর আল কোরআন ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান এই মাসেতে দুইটি খুশি একটি খুশি ইফতারের এই মাসেতে দুইটি খুশি একটি খুশি ইফতারের অপরটি হয় আল্লাহর দিদার অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দার ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান জন্নাতেরি 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার জন্নাতেরি 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার রোজাদারের মুখের ঘ্যান বৃক্ষ নাভি খুশবু সমান তাই তো এদের তো আদর করেন প্রভু রহমান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ইসলামেরি পৈগম নিয়ে আসছে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং সম্মানীয় অতিথিবৃন্দ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পুরুষদের পেছনে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করছি যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে একটা সুযোগ যিনি আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ এই অত্র মাদ্রাসা কাপাসিয়া জামিয়া ফাতিমাতুজ জোহরা লিল বানাতের উন্নতি কল্পে আয়োজিত মাহফিলে নেকির উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি আলোচনা করার প্রারম্ভে শুরুতে আমি আপনাদের একটা অনুরোধ রাখতে চাইছি, আমার কথাটা রাখলেই ভালো, তাহলে হয়তো আলোচনাটা খুব সুন্দর যায়। যারা আমার ডান দিকে আছেন, মানে একদম শেষ প্রান্তে, তিনারা যদি একটু সামনে আসতেন, যেহেতু সামনে জায়গাটা পুরোপূর্ণ ফাঁকা। জি, সামনে শ্রোতা থাকলে বায়ানের ধারাবাহিকতা বা সৌন্দর্যতা আরো ভালো হয়। তো লোক নাই, আপনারা ছিটিয়ে আছেন, মানে বসার প্রসেসিংটা এমন হয়েছে, যারা আমরা পুরুষ মানুষ আছি তাদেরকেই বলছি, দেখেন আল্লাহ আমাদেরকে মোজ দিয়েছেন, দেয়নি? দিয়েছে তো। পুরুষদের আল্লাহ মোজ দিয়েছেন। আচ্ছা আপনারা বলুন, আপনারা শিক্ষিত মানুষ, যদি এরকম করা হয় যে লাপিতের কাছে গিয়ে বললাম ভাই এক কাজ করেন, ডান দিক ছেঁচে দেন, বাম দিক রেখে দেন, কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না তো। একদিক ছাঁচলে একদিক রাখলে ভালো লাগবে? লাগবে না। তো আপনাদের বসার কাঠামোটা হয়েছে ওই রকম, মানে একদিক মোচ আছে আর একদিকে নাই, তো এদিক ফাঁকা থেকে গেছে। তো আমি বলতে চাচ্ছি, যারা ওই শেষের দিকে বসেছেন, মানে কষ্ট না নিয়ে যদি আমার কথাটা রাখতেন, তাহলে আমার আলোচনাটা খুব সুন্দর হতো। মানে সামনের লোক নাই, এগুলো সব ফাঁকা পড়ে আছে। এই জন্য অনুরোধ করব, যারা একটু আল্লাহর রাস্তে আসেন, কিছুক্ষণ সময় দেন। আমার শ্রদ্ধেয় শেখ হেদায়েতুল ইসলাম, যিনি ভালো একজন আলেম এবং রাইটার, লেখক উনি, তো আমরা ওনার যোগ্য নয়, আমরা ফুটাফাটা কয়েক, মানে খুব সামান্য নগণ্য একজন আলেম। জি, 3 ভাগের 1 ভাগও আমার দাম নাই ওনার কাছে। তো উনি চলে গেলেন, আপনারা শুনলেন দামি মানুষের আলোচনা। আমি অধম আপনাদের জন্য কিছু সময় হলো সময় নিচ্ছি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। তবে একটা আফসোসের বিষয়, সেটা হচ্ছে আমি যখন মাগরিবের দিকে ঢুকলাম, মানুষের সমাগম অনেক ছিল। এখন বলবেন তারা নাই, কোথায় গেল? আমি যতগুলো লোক দেখছি সামনে, বেশিরভাগ দেখছি ওই চাচা দাদু টাইপের আছে, ইয়ং ছেলে খুব কম আছে। সত্য বলছি না মিথ্যা বলছি? বেশিরভাগ যেগুলো দেখছি সব কটাই ওই চাচা আর আপনার মুরব্বি টাইপের মানুষ। তাহলে ইয়ং ছেলেগুলো গেল কোথায়? ওরা গেল কোথায়? আপনার মনে হয় ওরা ঘুমিয়ে আছে? জি, দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয়, আমি অনেক জায়গায় যোগ করি কথাটা, যে যারা গার্জেন, পিতা মা যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, তারা হয়তো নিয়ত করেছেন যে আলেমের কাছ থেকে কিছু শুনবো, দিয়ে একটু নেকির অধিকারী হব, নেকি নিয়ে যাব। বিশ্বাস করেন, আপনি যেটুকু নেকি নেওয়ার জন্য বসেছেন, ওই নেকি কাটার জন্য আপনার ছেলে মেয়ে বাজারে আছে। কি বলছেন আপনি? আপনি যেটুকু নিয়ত করেছেন যে আমি নেকি নিব, তো আপনার ছেলে নেকি কাটার জন্য ও মার্কেটে ঘুরছে। যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি সকালে গিয়ে একবার তালাশ করবেন আপনার ছেলেকে, যে কোথায় ছিল, রাত 11:30টার পরে কোথায় ছিল। আমি যদিও কথাটা বিশ্বাস করছিলাম না, ওই সব আরো 4-5 জন ইউটিউবার আসছে উত্তর দিনা, ওই শেষ বোতলবাড়ি ওদিক থেকে এসেছে ইউটিউবার গুলো, তারা ওদিক থেকে এলোতে বলছেন শেখ অবস্থা খারাপ। কি হলো? আর লোক তো আবার দেখছি না এদিকে, বলছে মেলাটা হয়েছে একটু দূরে, তো ওখানে জমাট ভিড় হয়ে আছে, সব ছেলে আর মেয়ে। তাহলে আপনারা বলুন তো, ওই ছেলে মেয়েগুলো কাদের? কারা ওরা ওখানে আছে? আপনাদের ছেলে মেয়েরাই আছে, আপনার ভাই আছে, আপনার ভাতিজি আছে। দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে আমরা এসেছি, পৌঁছেছি কোথায়? আজকে আমরা এই জলসা মাহফিলগুলোকে একটা আনুষ্ঠানিকভাবে পরিণত করে দিয়েছি। মনে রাখবেন, পৃথিবীতে যে কোনো জিনিসের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক জড়িয়ে দিবেন, ওটা আর মানে ওই জিনিসটা আর ইবাদতের সঙ্গে যে একটা তার মর্যাদা থাকে, ওটা ক্ষুণ্ণ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। বর্তমানে এটাই হচ্ছে। তবে যাই, যারা ওরা দূরে আছে, তবে আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষ মনে করে কিছু কমিটি সিদ্ধান্ত নেই। কোন সিদ্ধান্ত? যে ওনারা মনে করে যে যদি মেলাগুলোকে দূরে করা যায়, তাহলে মনে হয় বেশি ভালো হবে। আল্লাহর কসম, আরো ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? আমার আগে সদ্য শেখ হেদায়েতুল ইসলাম, তিনি আমাদের এলাকায় ব্যাংডুবি বলে একটা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা,
তো ওইখানে তিনি প্রায় আসেন, প্রতি বছর ইনভাইট করা হয় ওনাকে। তো প্রায় 3-4 বছর আগে, আমি তো জলসা যেতে পারি না এলাকার মধ্যে, তো দেখলাম জলসা মানে মেলাগুলো করেছে প্রায় 1 কিলোমিটার দূরে, দুই দিকে, এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার। আমি সেই দিনকে কোনো ক্রমে আমি গেলাম ওই জলসায় অ্যাটেন্ড, তো গিয়ে দেখলাম যে কি ব্যাপার, লোকের হিরিক আছে কিন্তু মেলা দোকানপাট কিছু তো নেই। তখন বলছে তো খবর নেই। কি খবর নেই? যে 1 কিলোমিটার ডান দিকে যা আর 1 কিলোমিটার এই বাম দিকে যা, যে দেখ কি হালাত হয়। সেখানে দেখলাম অগণিত ছেলে আর মেয়ে একাকার হয়ে আছে। আমি তো বললাম তো বিশাল, এটা তো আরো ক্ষতিকর, আরো ক্ষতির দিক। মেলাগুলোকে চেষ্টা করতে হবে এগুলো বন্ধ করে দেওয়ার। এই মেলাকে কেন্দ্র করে আমার সঙ্গীত বের করা আছে সোশ্যাল মিডিয়াতে, তা আমি অনেক জায়গায় এই সঙ্গীতটা পরিবেশন করেছি মেলাকে কেন্দ্র করে। তা আমি চাইব এই মেলা মুক্ত আলোচনা সভা বা জলসা মাহফিলগুলো হোক। জি, আর শেষ কথা হচ্ছে যে আপনারা যে কটা লোক বসেছেন আমাকে একটু সময় দেন, অন্তত না হলে আপনার কাছে আধা ঘন্টা টাইম নিব, তারপরে তো মেন জিনিসের দিকে যাবই। এই সময়টা দিন, যদি উঠে যান তাও একটু বলে দিবেন যে মুলি সাহেব সংক্ষিপ্ত করেন, আমাদের আর ধৈর্যের বাইরে চলে যাচ্ছে। তা আমি ইনশাল্লাহ শর্টকাট করে দেব। আমি ভাবতে পারিনি যে আমাকে শেষে দেওয়া হবে, ভাবলাম নিয়ত করেছিলাম 9টায় উঠবো, দিয়ে হয়তো আলোচনা করে কালেকশন করে তো হয়তো ট্রেনটা বাসটা ধরবো, এখন পাবো কিনা দেখা যাক কি হয়। তো আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল বাকারা, এই সূরা বাকারা থেকে একটি আয়াত, 185 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং 2খানা হাদিসে নববী আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত। খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে সাবজেক্টটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে আপনি ধারণার বাইরে। আপনি যদি শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না জেনে থাকেন তাহলে আপনাকে জানা অনিবার্য। কারণ যেহেতু সামনে রমজান মাস, একটা আপনি ইবাদত করবেন, তাহলে ওই ইবাদত সম্পর্কে আপনাকে অবগত হতে হবে, জানতেই হবে। সিয়াম কত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দেখেন, নামাজ আমরা পড়ি, তো নামাজ পড়তে গেলে যখন তাকবীরে তাহরিমা যখন আমরা পড়ি বা শুরু করি, তারপরে দুআয়ে সানা পড়ি, তারপরে সূরা ফাতিহা পড়ি, তো মনে হয় যে আমরা নামাজে দাঁড়ালাম, আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু করলাম, মানে কথা বলা শুরু করলাম। কালেমা পড়লে মনে হলো যে আমি ইসলাম গ্রহণ করলাম বা আমি কালেমা পাঠ করলাম। জি, উজু করলে বোঝা গেল যে আমি সম্পূর্ণভাবে উজু করলাম। দান, আমার নিজের শ্রম থেকে আমি আল্লাহ রাস্তায় দান করে তৃপ্তি পেলাম যে আমি দান করলাম। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এতে আপনি কি পেলেন? এটা কেমন একটা মজা আছে এর ভেতরে। জি, না খেয়ে থাকবো 14 ঘন্টা, তাহলে নাকি এটা ইবাদত হয়ে গেল। কত দামি জিনিস। এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ যে রমজান মাসে অনেক কিছু জড়িত আছে। সবচাইতে রমজান মাসের গুরুত্ব যদি দেওয়া হয়েছে একটা জিনিসের কারণে, যার নাম কোরআন। কি বললাম বলেন তো? কোরআন। কোরআন এই মাসে নাজিল হয়েছে বলে এই মাসের দাম সবচাইতে বেশি হয়েছে। জি, কেন? আল্লাহ রাসূল যখন রমজান মাস পেতেন বা রমজান মাস যখন চলে আসতো, ইস্তাহিদু ফি রমাদানা মা লা ইস্তাহিদু ফি গায়রি, আল্লাহ রাসূল এই রমজান মাস এলে তিনি এমন ভাবে ইবাদতে কাটিয়ে দিতেন, এমন ভাবে এই মাসে মগ্ন হয়ে যেতেন যে অন্য কোনো মাসে এতটা তিনি মশগুল হতেন না, এতটা মাসকে নিয়ে তিনি পড়ে থাকতেন না ইবাদতের জন্য অন্যান্য মাসের চেয়ে। কারণ জানেন এই মাসটার গুরুত্ব কতটা? আল্লাহ রাসূল বলছেন, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস এসে যায়,
ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবাস সামা, তখন আসমানের দরজাকে খুলে দেয়, ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়। কারণ এই রমজান মাসটার এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ, এত গুরুত্বপূর্ণ মাসটা দিয়েছেন যাতে করে আমার বান্দারা এই রমজান মাসের নেকিকে যেন তারা লুটে নেয়, ইবাদত করে যেন তারা পাপ মুক্ত হয়ে যায়। রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ, এত কিছু হওয়ার পরও শেষে শয়তানকে পর্যন্ত জিনজির দিয়ে বেঁধে দেয় যাতে শয়তানের প্রচারণায় পড়ে, শয়তানের পাল্লায় না পড়ে, তারা যেন খারাপ কাজে না চলে যায়। এজন্য আল্লাহ এতগুলো ব্যবস্থাপনা করেছে। তবে একটা প্রশ্ন আসবে, মৌলভী সাহেব আপনি হাদিস শোনালেন, তবে একটা প্রশ্ন, রমজান মাস আসছে তাও তো অনেক মানুষ দেখছি চুরুক চুরুক বেরি টানছে, যে রমজান মাসে দেখছি আরো অনেকে আছে খায়, অনেক অন্যায় কাজে লিপ্ত আছে, যে তা আপনি বললেন সংসার শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয়, বাধার কারণটা কি? যাতে মানুষ পাপে না লিপ্ত হয়। তো রমজান মাসে মানুষ পাপ করে না? করে না? নাই করে তো। একটা উদাহরণ দিলে যথেষ্ট, ইশারা বিকাফি। উদাহরণটা কি? উদাহরণটা ধার করছি কার কাছ থেকে? ডক্টর জাকির নায়েকের কাছ থেকে। ডক্টর জাকির নায়েককে যখন প্রশ্ন করা হলো যে রমজান, আপনি বললেন এই হাদিসটা তো রমজান মাসে মানুষ অনেক আছে গুনাহ কাজ করে, তখন তিনি উত্তর কি দিয়েছিলেন? উত্তর কি দিয়েছিলেন? উত্তর দিয়েছিলেন, আচ্ছা বলো তোমরা কি বাঘ দেখেছো কিনা? বলছে বাঘ দেখেছি। আচ্ছা বলো বাঘটা খাঁচার মধ্যে তাকে রাখা আছে, তুমি কোনো চিড়িয়াখানা গেলে দেখবে খাঁচার গণ্ডিতে তাকে বেঁধে রাখা আছে, কিংবা কোনো একটা খাঁচাতে তাকে বন্দি করা হয়েছে। এখন তুমি দূর থেকে দেখছো যে বাঘটাকে ধরে রাখা হয়েছে খাঁচার মধ্যে। এখন তুমি যদি ভণ্ডামো করার জন্যে, তুমি যদি ওই বাঘটাকে দেখার জন্য বেশি নিকটবর্তী চলে যাও, কাছাকাছি চলে যাও, দিয়ে তুমি ওর শিকল খানকে ধরে দিয়ে যদি বলো বাঘ কেমন আছিস রে, আচ্ছা বলেন বাঘটা আপনাকে রাখবে না আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে? জি, আপনি ওর কাছাকাছি হয়ে গেলেন, বাঘ তখন একদম খাবলে, একদম চিতাবাঘের মতন এমন খাবলে আপনাকে ধরার চেষ্টা করবে, যে আপনাকে টেনে নেওয়ার চেষ্টা করবে যদি আপনি তার কাছাকাছি হন। বাঘ তো বাঘই, তো ও আপনাকে ছাড়বে না যদি কাছে পেয়ে নেয়। ঠিক তেমনি ভাবে মানুষ জানে এটা অন্যায় কাজ, এটা অশ্লীল কাজ, যদি সেই মানসিকতাকে দূরে সরিয়ে দেয়, যদি সে সরে যায়, আর যদি রোজা নামের পেটেন্টটাকে সে যদি ধরে রাখে, তাহলে তাকে তার ব্রেন নাড়া দেবে যে এটা যাওয়া ঠিক নয়। আসলে যারা যায় না ওরা যে পাপ করে, তো ওই বাঘের মতনই তারা স্বভাবটা ব্যবহার করে। বাঘের কাছাকাছি যেমন গেলে তার রেহাই নাই, তাকে খাপড়ে ধরে, ঠিক তেমনি ভাবে শয়তান যেগুলো মানুষের আগে থেকে মানে প্রেটেন্ড করে রেখেছেন, শয়তান মানুষকে যেভাবে তার অভ্যাসে পরিণত রেখেছেন, ওই অভ্যাসটা তাকে আক্রমণ করে। আগে থেকে তো খারাপ কাজে লিপ্ত আছে, জন্য ওই দিকে ধাবিত হয়ে যাচ্ছে। জি, শয়তান বাঁধে আমার আপনার কল্যাণের জন্য। চলুন, আমরা অনেক মানুষ আছি, আমি আজকে বায়ানটা শেষ থেকে শুরুতে নিয়ে যাব, কারণ কদিন থেকে প্রথম থেকে শুরু নিয়ে যাচ্ছি, তো কোথাও ফুল আলোচনা করতে পাই না, ওই জন্য আমি শেষ থেকে প্রথমের দিকে নিয়ে যাব, তারপর যা হয়। কি বলছি? কারণ 83-84 আয়াত ছেড়েছি, 85 নম্বর আয়াত ধরেছি। রমজান মাস আসলে আমরা অনেক মানুষ হাই হুতাশ করি, অনেকে আবার বাঁচার জন্য পরিকল্পনা করি যে কি করে বাঁচা যায়। অথচ হতভাগা তারাই যারা রমজান মাসকে পেল কিন্তু রমজান মাসকে কি পাপ মিটাতে পারলো না। তাহলে একটা হাদিস শুনুন, তারপর আমি আয়াতের দিকে যাই। আল্লাহ রাসূল যখন প্রথমে মিম্বারে উঠলেন, রকিয়াল মিম্বার, ফাকালা আমিন আমিন আমিন, 3 বার আমিন বললেন। তো এইরকম দৃশ্যটা সাহাবীরা এর আগে দেখেনি। ফাকিল আলাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আপনি এরকম করলেন, আপনি যে এরকম 3 বার আমিন আমিন বললেন, মা কুনতা তাসনাউ হাযা, আপনাকে তো এরকম আগে দেখিনি,
আগে তো আপনি সিঁড়িতে চড়েছেন মিম্বারে, কিন্তু এইরকম দৃশ্য আপনাকে 3 বার আমিন আমিন বলা দেখিনি। এটা কি করে কেন আপনি করলেন? তখন বিশ্বনবী সাহাবীদেরকে উত্তর দিলেন, সাহাবীরা, আমি 3 বার আমিন আমিন বললাম, এটা তোমরা দেখেছো? এটা দেখার কারণ কি? এটা আমার করার কারণটা কি? ফাকালা জিবরিল, যখন জিবরিল আসলো, জিবরিল এসে তিনি বলা শুরু করে দিল, প্রথম নম্বরে যেই ব্যক্তি রমজান মাসের রোজাকে পেল, রমজান মাসের সিয়ামকে পেল, অথচ সিয়াম পাওয়ার পরেও তার পাপকে মিটাতে পারল না, তার পাপ মোচন করতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। যখন জিবরিল আমিন এই কথা বলেছেন, তো আমি সঙ্গে সঙ্গে আমিন বলে দিয়েছি। রমজান মাস পেল, কাপ চুরি করার কোনো কায়দা নাই, পেয়েছেন। রমজানের রোজা আপনাকে রাখতে, মাসে রোজা রাখতে হবে। এখন রোজা রাখলেন বা না রাখলেন, একটা কথা বোঝার চেষ্টা করেন। রমজান মাস পেলেন, কিন্তু রমজান মাস পেয়ে আপনার পাপ আপনি মিটাতে পারলেন না, পাপ মোচন করতে পারলেন না, তো আল্লাহ রাসূল বাদদুয়া জিবরিলের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, দিয়ে বললেন আমিন। আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মাদীর জন্য তিনি বদদুয়া চান না, তিনি সব সময় চাইতেন, আল্লাহ আমার উম্মতে মুহাম্মদ, আমার উম্মতিদের কি হবে কি হবে, এ নিয়ে তিনি কাঁদতেন, সারা রাত পার করে দিতেন উম্মতির জন্য, আমাদের জন্য। অথচ এখানে আমিন যুক্ত করে দিলেন। রমজান মাস পেল, কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার পাপ মেটাতে পারল না। দ্বিতীয় জায়গাতে আমিন বললেন কেন? দ্বিতীয় জায়গাতে আমিন বলার কারণ হলো, জিবরিল আমিন বললেন,